একের পিঠে এক উঠতো, দেখে সেগুলো নামিয়ে সেগুলো খেয়ে ফেলতো, খেয়ে আসার সময় ভাঁড়গুলো ধীরে চলে আসতো। আর ওখানে সব তো গোয়ালাটা দুধের ব্যবসা, আর সেগুলো যদি নষ্ট করে তাহলে তাদের ব্যবসা চলবে কি? এই যখন হচ্ছে তখন বারবার ওই গোপীরা এসে মা যশোদার কাছে নালিশ করে। মা যশোদা ছোট্ট গোপালকে জিজ্ঞেস করছে, গোপাল, এই সবাই যে তোর নামে এত বদনাম করে যাচ্ছে, আমি তো মা, আমার কি শুনতে সেটা ভালো লাগে? সবাই বলছে তুই চোর, তুই চুরি করিস। বলছে না মা, আমি তো চুরি করি না। বলছে কেন, তাহলে ওরা দোষ দিয়ে যায় তোকে? বলছে দেখো মা, সবাই আমাকে জোর করে কোলে তুলে নিতে চায়, সবাই আমার গালে চুমু খেতে চায়, সবাই আমাকে আদর করতে চায়, তা আমি একটা ছোট্ট গোপাল, আমি কতজনের কাছে যাব? আমি যার কাছে না যেতে পারি, আমি চুরি করেছি, আমি বদমাইশি করেছি। বলো হ্যাঁ, তা হতে পারে। তো এইভাবে গোপাল বৃন্দাবনের সমস্ত গোপীদের সঙ্গে লীলা করছে। কেন লীলা করছেন? প্রত্যেকটা গোপী যারা এই যশোদার একমাত্র নয়নের মিলে গোপালকে দেখে আর মনে মনে চিন্তা করে, এমন গোপাল যদি আমি গর্ভে ধারণ করতে পারতাম, যদি তার এই নরম গালে একটু চুমু খেতে পারতাম, যদি তাকে একটু আদর করতে পারতাম, তাহলে আমাদের নারীর হৃদয়টা সার্থক হতো। প্রত্যেকেই ভগবানকে প্রার্থনা করে, এমন গোপাল যদি আমি গর্ভে ধারণ করতে পারতাম। তো ভগবান তিনি হচ্ছে ভক্ত বৎসল, প্রত্যেকের ভক্তের মনের বাসনা ভগবান পূরণ করে। তাই গোপাল কি করছে, খেলার ছলে, চুরির ছলে এই প্রত্যেকটা গোপীদের বাড়িতে যায়, তারা যে ক্ষীর, নবনী, মাখন তৈরি করে রাখে, সেগুলো সে খেলার ছলে খেয়ে আসে। আর তারা এসে বুঝতে পারে না, তারা বারবার এসে মা যশোদার কাছে নালিশ করে। দেখো এইভাবে শুরু করেছে। মা যশোদা তো বিশ্বাস করতে চান, আমার ছেলে কেন চুরি করবে? আমাদেরকে ক্ষীর, নবনী, মাখনের অভাব আছে, আমাদের নবলক্ষ ধেনু, তাদের ক্ষীর নবনী কত তৈরি হয়, আর কত খাবে, কেন চুরি করবে? বিশ্বাস করতে পারছেন কেন এমন করছে? বলে আচ্ছা এক কাজ করো, তোমরা বলছো ঠিক আছে, কিন্তু আমার ছেলে যে চোর, আমার ছেলে যে চুরি করে, এটা কিন্তু ধরে দেখা, ধরে আনো, তাহলে বুঝবে হ্যাঁ সত্যিকারে চোর আমার ছেলে। তা ঠিক আছে, আমরা ধরে দেখাবো। বলে ঠিক আছে। এবার সমস্ত গোপীরা তারা খুব সাবধানে আছে যে কখনই চোরের দল বাড়িতে ঢোকে। একদিন তো এক গোপীর বাড়িতে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে আর ওইভাবে একের পিঠে এক উঠেছে, উঠে উপর থেকে সেই ক্ষীর, নবনী, মাখন নামাচ্ছে। গোপাল সবার উপরে, ছোট তো বড়রা নিচে আছে, আর একের পর এক উপর উঠে গোপাল সবার উপরে, সে পারছে, নিজে গালে দিচ্ছে, সখাদের খাওয়াচ্ছে, আর জানালে দিয়ে ছুড়ে ছুড়ে বাইরে বানররা তারা লাফাচ্ছে, তারা খাওয়ার জন্য লাফাচ্ছে। বলছে তোরাও খা। যখন ত্রেতায় আমি রামচন্দ্র ছিলাম, তখন আমি ভিখারি ছিলাম, তখন তোদের আমি খাওয়াতে পারিনি। তোরা বানর সেনা ভাই আমার সীতাকে তোরা উদ্ধার করেছিলিস, তখন অনেক কষ্ট পেয়েছিলিস, কিন্তু এবার আমি রাজার পুত্র, হ্যাঁ, ক্ষীর, মাখন, ননির তো কোনো অভাব নেই, তোরাও খা। তো সেইভাবে বানরদেরও খাওয়াচ্ছে। যখন এই করছে এমন সময় সেই বাড়ির গোপী বুঝতে পেরেছে যে চোরের দল আজকে আমাদের ঘরে ঢুকে পড়েছে। যখন দূর থেকে যায় কারারে, যেমনি বলেছে কারারে, তখন একের পর এক লাফিয়ে সে নিচে পড়ে যাচ্ছে। বড় যারা ছিল তারা কি করছে, তারা দৌড় ধরেছে, আর ছোট্ট গোপাল সে আর দৌড়তে পারে, সে যেমনি দাঁড়িয়ে গেছে আর সে গোপী এসে হাতটা ধরেছে। তখন গোপাল চোখ রাগাচ্ছে, কাঁদছে, না না আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না, আমি আসতে চাইনি, ওরা সবাই তো আমাকে জোর করে ধরে এনেছে, ওরাই তো এনেছে। হ্যাঁ ওরা তো এনেছে বুঝতে পারছি, ঠিক আছে চল তোর মায়ের কাছে নিয়ে যাও। তোর মা তো গলা উঁচু করে বলে, আমার ছেলে চুরি করতে পারে না, কিসের অভাব আমাদের, হ্যাঁ ধরে দেখাও। তো আজকে তো ধরেছি তোকে হাতে হাতে, চল তোর মায়ের কাছে নিয়ে যাও। বলছে না না, মায়ের কাছে নিয়ে যাবো না, মা তাহলে বড় কষ্ট পাবে, হ্যাঁ আমি যে চুরি করেছি এই কথা যদি শুনে মা খুব দুঃখ পাবে, না না মায়ের কাছে নিয়ে যাবো না, মায়ের কাছে নিয়ে যাবো, তোর মাকে আমরা শিক্ষা দেবো, তোর মা তো বিশ্বাস করতেই চায় না, চলো।
টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর গোপাল কাছে না নামা ছেড়ে দাও। ও পিছন দিকে টানছে আর সেই গোপীর সামনে দিকে টানছে। তো বৃন্দাবনে যারা গেছেন জানেন, বৃন্দাবনের গোপীরা তারা এই মাথার যে কাপড়টা না অনেকটা ঝুলে ঝুলে রাখে, ঘোমটা যেটা বলে অনেকটা ঝুলে দূরে কারোকে দেখতে পারে, তুমি যদি মাটিতে আসতে কথা বলবে ফোনটা বাইরে করবে, বাইরে গিয়ে কি হচ্ছে, ওরা যখন হাঁটবে তখন শুধু মাটিটা দেখতে পাবে আর চতুর্দিকে আর কিছু দেখতে পাবে। তো টানতে টানতে নিয়ে আসে, চল তোর মায়ের কাছে চল। আর বলছে না আমার ছেড়ে দাও ছেড়ে দাও, বলছে না ছাড়বো না, টানতে টানতে নিয়ে যাচ্ছে। ভগবান তো চুরির শিরোমণি, হ্যাঁ কি করেছে, সঙ্গে সঙ্গে নিজের রূপটা চেঞ্জ করে ফেলেছে। রূপটা চেঞ্জ করে যে গোপী ধরে নিয়ে যাচ্ছে তার যে একটা ছেলে আছে, সে ছেলেটা এদের এদের দলের সঙ্গে যুক্ত, ঠিক সেই ছেলের রূপটা ধরেছে। আরো টানতে টানতে চল তোর মায়ের কাছে নিয়ে যাও। ঠিক বাড়ির সামনে এসে বলছে, ও যশোদা একবার বাড়ি থেকে বেরিয়ে আয়, দেখ কাকে ধরেছি। হ্যাঁ কাকে ধরেছি দেখ, খুব তো বড় মানে গলা উঁচু করে বলিস আমার ছেলে চুরি করতে পারে না, তাজ কাকে ধরেছি দেখ। মা যশোদা বুকটা আটকে গেছে। যত মা, কোনো মা চায় তার ছেলেকে কেউ চোর বলুক, কেউ চায় না। তা সে তাকে ধরে এনেছে, যখন বলছে ধরে এনেছি তখন আটকে গেছে, তাহলে কি আমার গোপাল চুরি করেছে। বাইরে এসেছে, বাইরে এসে দেখছে যে এই গোপীটা তার নিজের ছেলের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। বলছে কি হয়েছে, বলে কি হয়েছে বুঝতে পারছো না, দেখো কাকে ধরে এনেছি, তোমার ছেলে যে চোর নয়, তুমি বলো যে চোর নয়, দেখো চুরি করেছি কিনা, এই ধরে এনেছি দেখো। তা বলছে ও তুমি আমার ছেলেকে ধরেছো, বলছে হ্যাঁ। বলে তুমি এক কাজ করো, তোমার ঘুমটাকে অনেক বড় আছে তো তুমি বুঝতে পারছো না, ঘুমটাকে উঁচু কর, উঁচু করে দেখ কাকে ধরেছো। ঘুমটাকে যেন উঁচু করে দেখছি, আরে এ তো আমার ছেলে, আমি তো নিজে হাতে তো গোপালকে ধরেছিলাম, আমার ছেলে এর উপর থেকে যায় না বাবা, মাথাটা নিচু করে ফেলে বাচ্চা, এবং না আমার ভুল হয়ে গেছে, মাথা নিচু করে ছেলেকে নিয়ে হাঁটতে চলে আর ঠিক হাঁটতে 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 গিয়ে রাস্তা ঠিক ব্যাকের দিকে গোপালদা দাঁড়িয়ে আছে। যেমনি সেই কবিতা সেখান থেকে পাস হচ্ছে, বলে কি কেমন দিলাম আজকে, হ্যাঁ তুমি আমাকে চোর সাজাতে চেয়েছিলে না, তো আমাকে চোর সাজাতে এসেছিলে তো, আমি তোমার ছেলেকে চোর সাজিয়েছি, তোমার ছেলের হাত তোমাকে ধরিয়ে দিয়েছি, আর এবার যদি আমাকে ফের চোর সাজাবার চেষ্টা করো না, তোমার স্বামীর হাত ধরে দেবো, স্বামীকে চোর সাজিয়ে দেবো, খবরদার আমার পিছনে পড়বে না। তো গোপাল এইভাবে বৃন্দাবনে বিরাজ করছে, কেননা ওই সমস্ত গোপীরা তারা সবাই চায় ওই গোপালকে নিজের আপন হাতে খাওয়া, তো সেটা খাওয়ার সুযোগ পায় না, নিজেকেই খেয়ে আসে। তো এইভাবেই লীলা করছে। মা যশোদা চিন্তা করছে, আচ্ছা গোপীরা যে বারবার এসে নালিশ করে, কিছু তো একটা ব্যাপার আছে যেটা আমি বুঝতে পারছি না, বা গোপাল ধরা দিচ্ছে না, কিছু একটা ব্যাপার হতে পারে, এমন হতে পারে যে আমাদের যে ক্ষীর নবনী মাখন তৈরি হয়, ঝি চাকুর যারা তারা মানে গাভী দহন করে, তারা ক্ষীর মাখন তৈরি করে, নিশ্চিত স্বাদের কোনো তারতম্য হতে পারে, ওদের যেগুলো সেগুলো হয়তো খুব ভালো স্বাদ আছে, তাই সেগুলো তাহলে আমাদের এই ক্ষীর নবনী মাখনের কোন গলদ আছে, ঠিক আছে আমি নিজে হাতে তৈরি মাছা মাছা কয়েকটা পদ্মগন্ধা গাভী তার দুধ নিজে হাতে দহন করে নিয়ে আর মানে ফোটাতে দিচ্ছে, দুধ ফুটছে, আর ওই যে গুরুকুলদের পাশে সই ওইটা দেখতে বাঁধা আছে, ওই গুরুকুলে দধি মন্থন করছে। সেদিন এই বৃন্দাবনের দিন সুন্দর করে সেজেছে, বৃন্দাবনের গোপীরা সব ঘাগরা, লাল ঘাগরা করেছে, হ্যাঁ ভালো করে চুলটাকে বেঁধেছে, মাথায় ফুল দিয়েছে, হ্যাঁ কানে ঝুমকো দুল পরেছে, গলায় হার পরেছে, এইভাবে পরে সেজে আর ওই দধি মন্থন করছে। আর গোপাল ঠিক খাটে তখন শুয়েছে, ঘুমাচ্ছে। তো ভক্তরা যখন ভগবানের ডাকে, যারা ভক্ত আপনারা যারা ভক্তরা বুঝতে পারছেন, ভগবানকে যখন ডাকে তখন আরাধনা করে, হে ভগবান
আমি অনেক কষ্ট করে তোমার জন্য ভগবান দান করেছি, তুমি এর ভোগ করবে না। হ্যাঁ, কোনো কিছু ভালো জিনিস হলে ভগবানকে নিবেদন করি, ভগবান তুমি ইচ্ছে করে গ্রহণ করো। কারণ ভক্তরা তো কোনো জিনিস আগে পায় না, যা কিছু খায়, যা কিছু রন্ধন করে, সেটা আগে ভগবানকে নিবেদন করে তার প্রসাদ হিসেবে দেয়। তো যখন এইভাবে মা যশোদা মানে সেই গোপালকে সেগুলো যখন দেওয়ার জন্য নিবেদন করছে, আর ভগবানের গুণকীর্তন করছে, ভগবানের গুণকীর্তন, ভগবানের সমস্ত লীলা, সেই সমস্ত লীলাগুলো